নমস্কার, অমৃতার সাথে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট করে লাইক, একটা শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সম্প্রতি আমি পাহাড়ে গিয়েছিলাম। পাহাড় আমার ভীষণ পছন্দের, আর এখানে যা গরম তার হাত থেকে বাঁচতে পাহাড়ে যাওয়াই বেস্ট। আমাদের গন্তব্য কালিম্পংয়ের ঝান্ডি এবং পেডং। শিয়ালদা থেকে আমরা 8:35-এ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরেছিলাম, রাত 8:35-এ, যেটি ভোর বলা যাবে না, সকাল 9:35 নাগাদ আমাদের নিউমাল জংশনে নামিয়েছিল। আমরা যেহেতু ঝান্ডি যাব, নিউমাল জংশন থেকে সময় লাগে 2.5 ঘন্টা। আপনারা এনজিপি থেকেও যেতে পারেন, এনজিপি থেকে 4 ঘন্টা লাগে। তো আমরা পুরো ট্যুরটা বুক করেছিলাম ডেস্টিনেশন উইথ সুরজিৎদার কাছ থেকে। সুরজিৎদা অসম্ভব সুন্দরভাবে আমাদের পুরো ট্যুরটা প্ল্যান করে দিয়েছে। আমরা 10 জন গিয়েছিলাম, যেহেতু এটা একটা ফ্যামিলি ট্রিপ, আর অনেক বয়স্ক লোক ছিল আমাদের সাথে, একটি বাচ্চাও ছিল। তো সেইভাবে সুরজিৎদাকে সবটা বলা হয়েছে যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, ঠিক সেইভাবে সুরজিৎদা সবটা অ্যারেঞ্জ করে দিয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে সুরজিৎদার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি নর্থ বেঙ্গলে পুরো ট্যুর করে থাকেন। যাই হোক, আমরা গল্প, খাওয়া দাওয়া, আনন্দ সব করতে করতে কখন যে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি। ট্রেনের বাইরেটা অসম্ভব সুন্দর লাগছে ট্রেন থেকে, চারিদিকে সবুজ গাছপালা, ঘন জঙ্গল, তার ভেতর দিয়ে আমরা ছুটে চলেছি নিউমাল জাংশনে। নিউমাল জাংশন স্টেশনটাতে আমার প্রথমবার আসা। এর আগে যতবার পাহাড়ে গেছি প্রত্যেকবারই এনজিপি থেকে গেছি। নিউমাল জাংশনে নামার পর দেখি আমাদের সবারই রেডি, আমাদের গাড়ি দাদা, ড্রাইভারও ছিল ভীষণ ভালো। আমরা ব্যাগপত্র গুছিয়ে উঠে পড়লাম গাড়িতে। এখান থেকে সোজা আমরা যাব ঝান্ডিগ্রাম। পথে যেতে যেতে যা যা দেখতে পাবো মন ভরে পুষিয়ে আনন্দ করে নেব সেই সব দেখে। প্রথমেই আমাদের যেতে যেতে চোখে পড়লো অজস্র চা বাগান চারিদিকে। যত ওপরে উঠছি তত ঠান্ডা আমেজ, কী যে ভালো লাগছিল, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। প্রথমেই আমরা দেখতে পেলাম অ্যাম্বিয়ক। আই লাভ অ্যাম্বিয়ক। এটা অ্যাকচুয়ালি ফাগু টি গার্ডেন। সামনেই রয়েছে ফাগু মনেস্ট্রি। আমরা ফাগু মনেস্ট্রিতে ঢুকিনি, আসার দিন ইচ্ছে ছিল যে ফাগু মনেস্ট্রি দেখে আসবো। তো সে প্রথম দিন আমরা গেলাম ফাগু টি গার্ডেনে। সেখানে আমরা একটু ছবি তুললাম, আনন্দ করলাম। তারপর সেখান থেকে আবার গাড়িতে উঠে আমরা যেতে যেতে দেখতে পেলাম চেলখোলা ঝর্ণা। চেলখোলা যে ব্রিজ, তার সামনেই ঝর্ণা। কী যে ভালো ঝর্ণা! আর সেখানে একটু ব্রেকফাস্ট আমরা করেছিলাম। কি অসম্ভব সুন্দর সেই ঝর্ণা, অনেক উঁচু থেকে পড়ছে, আর ঝর্ণার জল অসম্ভব ঠান্ডা। পা ডুবিয়ে মনে হচ্ছিল বসেই থাকি। সেখানে আমরা ছবি তুললাম, আনন্দ করলাম। ঝর্ণার জল যে কোথা থেকে কোথায় পড়ছে তার কোনো শেষ নেই। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি, কাটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ সময়। কিন্তু না, আমাদের যেতে হবে হোমস্টেতে, তাই খুব বেশি সময় নষ্ট আমরা করলাম না। চটপট উঠে পড়লাম গাড়িতে এবং রওনা দিলাম। কিছুক্ষণ পর আমরা পৌঁছলাম আমাদের হোমস্টেতে, ঝান্ডি ইকো হার্ট হোমস্টে, যার সম্পূর্ণ বিবরণটা আমি আমার আগের ভিডিওতে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, যদি চান সেখান থেকে একবার ঘুরে আসতে পারেন। আমরা পৌঁছলাম যখন, দেখি চারিদিকে ঘন জঙ্গলের ওপর দিয়ে ভেতর দিয়ে আমরা এগিয়ে গেলাম। অসম্ভব সুন্দর সুন্দর ফুল সেই প্রপার্টির মধ্যে। আর আমরা যে রাস্তা দিয়ে এলাম, টোটাল রাস্তাটাই অফরোডিং। দারুণ সুন্দর লাগবে যদি কখনো আপনারা আসেন।
আর সময় নষ্ট না করে আমরা স্নান খাওয়া সেরে নিলাম। আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, ডিমের ঝোল, একটি ভাজা আর একটি ভেজ দিয়ে একটা তরকারি, সমস্ত ভেজিটেবল দিয়ে একটা তরকারি। সমস্ত কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। গ্রামটা একটু ঘুরতেই হতো, এত সুন্দর জায়গায় এসছি, না ঘুরলে কি চলে। কিন্তু বেরিয়ে দেখলাম রাস্তায় প্রচুর জোক। তো স্থানীয় বাসিন্দারা বলছিলেন বৃষ্টির সময় জোকের উপদ্রব বেড়ে যায়, অথচ সারা বছর কিন্তু এদের দেখা পাওয়া যায় না। যাই হোক, আমরা খুব বেশি জঙ্গলে গেলাম না, সামনে কিছুটা হেঁটে আমরা চলে এলাম আবার হোমস্টেতে, কারণ সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ভেজ পকোড়া আর গরম গরম চা। পাহাড়ে গরম গরম চা এ এক আলাদাই তৃপ্তি। সেই সব খেয়ে আমরা চললাম বনফায়ারের কথা বলতে। হোমস্টেতে বনফায়ার হয়, তো ওনারা বললেন যে 1 কেজি চিকেন 750 টাকা পড়বে, 2 কেজি নিলে একটু কম সম হয়। তো আমরা 1 কেজিতেই করে নিয়েছিলাম। আপনারা একটু বার্গেনিং করতে পারলে একটু কম সম হতে পারে। যাই হোক, আমরা বনফায়ার শুরু করলাম। নাচ গান আনন্দ হাসি মজা কী যে ভালো। আর হোমস্টের মানুষগুলো খুব সুন্দর, তাদের ব্যবহার, তাদের আতিথেয়তা মুগ্ধ করেছে আমাদের। ঝান্ডি কোহাট হোমস্টেকে মনে রাখবো অনেক দিন। আমরা বনফায়ার সেরে রাতের খাবারের দিকে গেলাম। রাতে ছিল রুটি এবং চিকেনটা অসম্ভব সুন্দর করে রান্না করা ছিল। সেই সব খাওয়া দাওয়া করে কম্বল মুড়ি দিয়ে যে যার ঘরে শুয়ে পড়লাম। কাটিয়ে দিলাম ঝান্ডিতে একটি রাত। কাল আমরা চলে যাব পেডং। সেই ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। ততক্ষণ আমার সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন।